হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ফি স্ট্রাকচারটা দিতে অনার্স এবং পাস কোর্সের। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। এর আগে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, কল্যাণী মহাবিদ্যালয় এবং সাথে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ফি স্ট্রাকচারটা তোমাদের সাথে শেয়ার করেছি অনার্স এবং পাসের। যদি তোমরা এই ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। আর বিশেষ করে যারা মেয়েরা রয়েছে তারা যদি বিএ অনার্স বা বিএসসি অনার্স পড়তে চাও, তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম যে কাছাকাছি কলেজের মধ্যে তোমরা একটা খুব ভালো কলেজ হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন। আমি নিজে পার্সোনালি ওই কলেজে পড়েছি, তার জন্যই আমি তোমাদের ওটা রেকমেন্ড করছি। যদি তোমাদের বাড়ির কাছাকাছি হয়ে থাকে দেন অবশ্যই করে কিন্তু ওই কলেজে ভর্তি হয়ে যেও, এবং কলেজের টাইমিংটাও ভীষণই ভালো। সকালবেলা হতে পারে তোমাদের অসুবিধা হতে পারে, একটা জিনিস হচ্ছে শীতকালে একটু অসুবিধা হয়, 6:30 থেকে 12:30 অবধি তোমাদের ক্লাস হবে এবং বাকি 3টা কিন্তু তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। এখানে তুমি এই টাইমটাতে তুমি নিজের উপরে টাইমটা দিতে পারো, পড়াশোনাও করতে পারো এবং সাথে তুমি প্রাইভেট টিউশনও করতে পারো। এটা কিন্তু তাই তোমাদের কাছে ভালো একটা অপশন। তাই যারা মেয়েরা রয়েছে, যদি তোমাদের বাড়ির কাছাকাছি হয়ে থাকে কলেজটা, দেন অবশ্যই করে কিন্তু ভর্তি হয়ে যাও। তো চলো মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ফি স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। তো বেঙ্গলি অনার্স যদি তুমি নাও এবং সাথে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি বা এডুকেশনের মতো সাবজেক্ট থাকে, তাহলে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে দেখো লেখা রয়েছে 6190, আর টোটাল কোর্স ফি হচ্ছে এখানে পড়বে 28,335। পুরোটাই কিন্তু স্ক্রিনে লেখা রয়েছে। এরপর যদি তুমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হও, তাহলে এখানে তুমি তোমার সাবজেক্ট কম্বিনেশন হিসাবে পাবে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি বা জার্নালিজম। তো সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 6190। আর ইংলিশ অনার্সের পরে আসছে হচ্ছে হিস্ট্রি অনার্স। হিস্ট্রি অনার্সের সাথে দেখো এখানে পাস কোর্সের সাবজেক্টগুলো লেখা রয়েছে, এখানেও অ্যাডমিশন ফি হচ্ছে 6190। ফিলোসফি অনার্সের ক্ষেত্রেও অ্যাডমিশন ফি সেম, আর পাস কোর্সে কী কী সাবজেক্ট পাশে পাচ্ছ সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এতে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু একটা জিনিস খুব ভালো হচ্ছে যে তুমি কলেজে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ সেটা কিন্তু জেনে যাচ্ছ। এডুকেশন অনার্সের সাথে তুমি সাবজেক্টগুলো নিলে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 6190। হিন্দি অনার্সও তুমি এই কলেজে পাবে এবং অ্যাডমিশন ফি সেম 6190। কোন কোন সাবজেক্ট রয়েছে দেখো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর জার্নালিজম, এই সাবজেক্টগুলো তুমি কিন্তু পাচ্ছ। তার মধ্যে তুমি যে কোনো দুটো সাবজেক্ট চুজ করতে পারো। ইকোনমিক্স অনার্স নিলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, তার এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবে। এখানেও কিন্তু অ্যাডমিশন ফি হচ্ছে তোমার 6190, আর যদি ম্যাথামেটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স নাও তাহলে 6445। তাহলে কিন্তু ফিসটা বেড়ে যাবে, কারণ ম্যাথামেটিক্সের সাবজেক্ট রয়েছে তাই। জিওগ্রাফি অনার্স নিলে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এরকম কিন্তু সাবজেক্ট কম্বিনেশন তুমি পাবে। তো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 7200 টাকা। আর ফিজিক্স অনার্স নিলে অ্যাডমিশন ফি হচ্ছে 7230। কেমিস্ট্রি অনার্স নিলে তোমার এখানে অ্যাডমিশন ফি পড়বে হচ্ছে, কেমিস্ট্রি অনার্সের সাথে কোন কোন সাবজেক্ট রয়েছে দেখো, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স তুমি পাচ্ছ 7490 হচ্ছে অ্যাডমিশন ফি। এরপর দেখো ম্যাথামেটিক্স অনার্স যদি নিয়ে তুমি ভর্তি হও, তাহলে তুমি পাস কোর্সের সাবজেক্ট পাবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স ইলেকট্রনিক্স, ফিজিক্স কম্পিউটার সায়েন্স। তো সেক্ষেত্রে অ্যাডমিশন ফি কিন্তু সেই অনুযায়ী পরপর দেখো বেড়ে যাচ্ছে, 7230, তারপরে হচ্ছে 7680, 8070, এরকম কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। জুওলজি অনার্সের মানে কম্পারেটিভলি দেখতে গেলে অন্যান্য কলেজের থেকে কিন্তু এই কলেজের অ্যাডমিশন ফিটাও বেশি এবং এই কলেজের কিন্তু পড়াশোনাটাও কিন্তু ভীষণই ভালো, কলেজটা কিন্তু ভীষণই ভালো, এটা আমি তোমাদেরই বলছি। আর কলেজটা যেহেতু ভীষণই ভালো, তার জন্য কিন্তু অ্যাডমিশন ফিটাও কিন্তু এখানে অনেকটা বেশি। তারপরে জুওলজি অনার্সের ক্ষেত্রে, জুওলজি অনার্স যদি নাও তাহলে 7620 হচ্ছে অ্যাডমিশন ফি। বটানি অনার্স নিলে হচ্ছে 7220। আর অ্যাকাউন্টেন্সি বা মার্কেটিং বা মেজর বিকম অনার্স নিলে 6260। এই গেল হচ্ছে অনার্সের কথা। এরপর আসি হচ্ছে পাস কোর্সের কথা। দেখো এখানে পাস কোর্সের কোর্সগুলোও রয়েছে। ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে যদি তুমি এই পাস কোর্সে ভর্তি হও, তাহলে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 7015। মানে অনার্সের সাথে কিন্তু পাস কোর্সের খুব একটা ডিফারেন্স কিন্তু এখানে নেই, ভালো করে দেখে নাও। এই দেখো, তারপরে ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইলেকট্রনিক্স যদি নাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ফি 7430। ম্যাথামেটিক্সের সাথে ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্স নিলে 7820। কেমিস্ট্রির সাথে বটানি আর জুওলজি নিলে 7210। জুওলজির সাথে বটানি আর ফিজিওলজি নিলে 7210।
জিওগ্রাফি, ইলেকট্রনিক্স আর পলিটিক্যাল সায়েন্স নিলে 7,015, ফিজিক্যাল এডুকেশন, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স নিলে 8,275, ফিজিক্যাল এডুকেশন, সাইকোলজি, বটানি নিলে 7,495, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স আর পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্ট নিলে 6,260। এবং সাথে আরও এখানে রয়েছে দেখো কমার্সের মধ্যে FACG আর FACG এবং FACG সি, ABC এরকম লেখা রয়েছে, সাবজেক্টগুলো কোড দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 6,080 টাকা। আর এখানে দেখো আর্টসের সাবজেক্টগুলোও রয়েছে, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি ভর্তি হও তাহলে 6,005 টাকা। খুব একটা কিন্তু ডিফারেন্স আর নেই, কিন্তু আমি তোমাদের বারবার বলছি তুমি যে কোনো সাবজেক্ট পাস কোর্সেই ভর্তি হও না কেন এখানে অ্যাডমিশন ফি কিন্তু 6,005 টাকা। এখানে দেখো প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে 6,005 টাকা। এবং যদি জার্নালিজম বা মাস কমিউনিকেশনের মতো সাবজেক্ট নাও তো সেক্ষেত্রেও কিন্তু খুব একটা যে ডিফারেন্স হচ্ছে তা কিন্তু নয়, অ্যাডমিশন ফি মোটামুটি কিন্তু সেমই রয়েছে। দেখো এখানে রয়েছে জিওগ্রাফি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি নিলে অ্যাডমিশন ফি 7,015 টাকা, জার্নালিজম, হিস্ট্রি আর বেঙ্গলি নিলে 6,005 টাকা, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশ নিলে 7,055 টাকা। মানে এই কলেজের অ্যাডমিশন ফিস তোমাদের শুরু হচ্ছে 6,000 থেকে, এবং সেটা কিন্তু যেতে পারে 8,500 বা 9,000 অবধি। তো তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছ সেটা কিন্তু পুরোপুরিভাবে এই অ্যাডমিশন ফি কিন্তু তার উপর নির্ভর করবে। তাই এই ভিডিওটা দেখে তোমাদের যে বন্ধুরা ভাবছে বা তোমরা যারা ভাবছো যে এই কলেজে ভর্তি হব তারা অবশ্যই করে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও। এবং তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ বা কোন কোর্সে ভর্তি হচ্ছ অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।